আর আমি ফরিদপুর যাচ্ছি, তাও বিনা টাকায়। ভাই কিন্তু আমার লাভাই দিছে অর্থাৎ আমি হাঁটতে হাঁটতে গড়াই নদীর টুল বক্সে চলে আসছি। আজ মাগুরা থেকে ফরিদপুর একদম বিনা টাকায় কি আমি যেতে পারবো? হ্যাঁ, এটাই আজকের চ্যালেঞ্জ। চলেন আজকের এই ইউনিক চ্যালেঞ্জটি শুরু করা যাক। প্রথমে চলে আসলাম মাগুরা বাস টার্মিনাল। তার ঠিক সামনে একটি এই পাম্প আছে, পাম্পের সাইডে কিন্তু অনেক ট্রাক থাকে। এই ট্রাক থেকে আমি যাওয়ার চেষ্টা করবো ফরিদপুরে বা অন্য কোনো গাড়িতে। চেষ্টা করে দেখি আজকের এই ভিডিওটি আমি কমপ্লিট করতে পারিনি না। আগে একটা দেখি একটা উস্তাদ, আর ফরিদপুর পর্যন্ত নিয়ে যাবেন? কত দূর যাবেন? এখান থেকে কয় কিলো? 5-6 কিলো, 12 কিলো। আর ওই পর্যন্ত নিয়ে যান। আমি সারা বাংলাদেশে ফ্রি চ্যালেঞ্জিং করছি, ফ্রিতে ঘোরাঘুরি করছি, আমাকে নিয়ে যেতে হবে একটু। ধন্যবাদ উস্তাদ। মাগুরা থেকে ফার্স্টে একটা লিফট পেয়ে গেলাম, দেখি। ধন্যবাদ উস্তাদ। উস্তাদ, আপনার দেশের বাড়ি কই? মাগুরায়। মাগুরার মানুষ অনেক ভালো। আর আমার ফার্স্টেই কিন্তু এক লিফট পেয়ে গেছি, বলতেছে যে অবদা পর্যন্ত যাবে। মানে এখান থেকে কয় কিলো ভাই? এখান থেকে 10-12 কিলোমিটার আমি লিফট পেয়ে গেলাম। আর তারপরে কি করি ভাই, কিন্তু আমার অবদা পর্যন্ত লাভাই দিছে। তারপরে আমার যাইতে ভাই ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আচ্ছা, আমি নেমে যাই। ভাই কিন্তু আমার লাভাই দিছে অবদা পর্যন্ত। এই পাশে ফরিদপুর, এই পাশে পর্যন্ত আমার যাইতে হবে। তারপরে অন্য গাড়িতে আমার দেখতে হবে যে কিভাবে যাওয়া হয়। অনেকক্ষণ মাগুরা অবদা বাজারে ছিলাম, কিন্তু কোনো গাড়ি পাই নাই। তার জন্য সামনে হাঁটতেছি। সামনে হলো যে কামারখালী ব্রিজ আছে, সামনে হলো কামারখালী ব্রিজ। তো আমি কামারখালী ব্রিজ পর্যন্ত হেঁটে যাই, আর তারপরে আমি দেখাচ্ছি বিস্তারিত। আর এটাই সেই সুন্দর কামারখালী ব্রিজ। আর এই কামারখালী নদীর উপরেই অবস্থিত এই কামারখালী নদীর ব্রিজ। আর এই ব্রিজটাই বলা হয় যে ওই পাশে ফরিদপুর, আর এই পিছনে আমার পিছনে হলো মাগুরা। আর এইটা মনে করো একটা বর্ডার মতন, দুই জেলার মাঝখানে সুন্দর একটি নদী হয়ে গেছে। আর মাগুরা জেলার নামকরণ করা হয়েছে মাগুর মাছ থেকে। এইখানে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত, তার জন্য মাগুর থেকে এই মাগুরা জেলা নামকরণ করা হয়। আর এই কামারখালী ব্রিজ কিন্তু বেগম খালেদা জিয়া নির্মাণ করে গিয়েছে। আর এত সুন্দর জায়গাটা কে কে দেখতে এসেছেন সেটাও কমেন্টে জানাবেন। আর এই ব্রিজের উপরে যখন গাড়ি যায়, সেখন আমি বুঝতে পারছি যে ব্রিজটা এত কাঁপে যে আপনার ভয় লেগে যাবে। আর আপনারা এইখানে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই লেবে দেখে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা। এই পাশে কত সুন্দর নদী বয়ে গিয়েছে। আর আমি ফরিদপুর যাচ্ছি, তাও বিনা টাকায়। সেটাও দেখবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমি ওই সাইডে দেখবো যে বিনা টাকায় যাওয়া যায় নাকি। আমি হাঁটতে হাঁটতে মধুখালী চলে আসছি, তাও এখন একটা গাড়ি পাই নাই। দেখি আর কিছুক্ষণ হাঁটার পরে একটু বিশ্রাম নেবো, তারপরে দেখবো অন্য কোনো গাড়িতে যাওয়া যায় নাকি। মধুখালী মানে এলো কামারখালী ব্রিজের এই সাইডে, ফরিদপুরের দিকে আমি যাইতেছি। আমি হাঁটতে হাঁটতে গড়াই নদীর টুল বক্সে চলে আসছি। দেখি এই জায়গাতে তো কোনো না কোনো গাড়ি ফরিদপুরের উদ্দেশ্য পেয়ে যাব। দেখি হাঁটার চেষ্টা করে ওই পাশে যাব, কোনো গাড়ি দেখি ট্রাক মিরাক যে কোনো গাড়িতে যাওয়া যায় নাকি এই সাইডে। উস্তাদ ভাই, হ্যালো, বলছি আমার কি ফরিদপুর পর্যন্ত নিয়ে যাবেন? হবে না? আচ্ছা, এখান থেকে না করে দিল, আমি দেখি অন্য কোনো গাড়িতে যাওয়া যায় নাকি। এই পাশে একটা গাড়ি পাইছি, দেখি এই পাশে একটা গাড়ি আছে। ভাই হ্যালো, বলতেছি আমার কি ফরিদপুর পর্যন্ত নিয়ে যাবেন? এই গড়াই নদীর এই টোল বক্সের এই জায়গাতে আমি কোনো গাড়ি পাই না, তার জন্য সামনের দিকে হাঁটার চেষ্টা করছি ফরিদপুরের উদ্দেশ্যে। দেখি কোনো গাড়ি মারির সামনে আর পাই না। এই পাশে কোনো গাড়ি আছে না, দেখি। উস্তাদ সামনে নিয়ে যান। কোনো গাড়ি নাই, কি করব, অনেক দূর হাঁটলাম। সামনে মনে হয় কামারখালী বাজার। দেখি ওখান থেকে গাড়ি পায় নাকি কোনো গাড়ি। অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতে হাঁটতে ঠিক আমি এমন একটা বাজারে চলে আসছি। ঠিক এই বাজারে আবার আসরে আজানও দিয়ে দিছে। আমি আসরে নামাজ পড়বো, নামাজের পরে